এইভাবে আয়ুষকে মুছে ফেলতে চাইছে ইন্দ্রাণী, একবারও ওর খোঁজ নিচ্ছে না। ভগবানই জানে কুসুমকে নিয়ে কি অবস্থায় আছে ছেলেটা। যা হয়েছে তার জন্য তুমি তো কোনোভাবে দায়ী নও, তাহলে নিজেকে এই শাস্তি কেন দিচ্ছ? আমারও তো শাস্তি পাওয়া উচিত বড়বাবু। আমি না জেনে বুঝে কর্তামাকে মিথ্যে কথা বলেছি। আমার তো উচিত ছিল কর্তামার সামনে গিয়ে সত্যিটা বলার, সেটা আমি করিনি। কুসুমের ফাঁদে আমি পড়ে গেছিলাম, ভুল করেছি, আমি ভুল করেছি। এই ভুলের ক্ষমা হয় না কর্তামা, আর আমি এও জানি আপনি আমায় কোনোদিন ক্ষমা করতে পারবেন না। না, সত্যি তোমাকে ক্ষমা করার কথা আমি ভাবতে পারি না, কারণ তোমাদের বলা একটা মিথ্যের কারণে আমি আজ আয়ুষকে হারিয়েছি। শঙ্কর, আমাকে কিন্তু অনেকে বলেছে যে তুমি তোমার মেয়েকে সেই মালদা থেকে এখানে নিয়ে এসেছিলে শুধুমাত্র আমার দুটো ছেলের মধ্যে কোনো একজনের গলায় ঝুলিয়ে দেবে বলে। আমার এই বিষয় সম্পত্তি এই সবের দিকে তোমার লোভ ছিল, তোমার নজর ছিল। আমি তো লোভী নই কর্তামা। আমি এক মুহূর্তের জন্য কুসুমকে শেখাইনি যে বড় লোকের ছেলেকে ফাঁসাতে। এ শিক্ষা আমার নয় কর্তামা। আমি ছেলে মেয়ের দিব্যি কেটে বলছি, এত খারাপ বাবা আমি নই কর্তামা, এত খারাপ বাবা আমি নই। জানি আজ পর্যন্ত লোকের কথা শুনে তুমি কোনো কাজ করোনি, কিন্তু আজকে লোকের কথা শুনে তুমি শঙ্করকে এই প্রশ্ন কেন করছো? তুমি তো খুব ভালো করেই জানো নিজের মেয়ের জীবনের থেকেও তোমার প্রতি আনুগত্য ওর কাছে অনেক বড়। আর মা, কাকা তোমার জন্য নিজের মেয়েকেও স্যাক্রিফাইস করতে পারে। আর তাই জন্য শঙ্কর কাকা যখন জানতে পেরেছিল ভাইদা আর কুসুম একে অপরকে ভালোবাসে, তোমার অভিযোগের হাত থেকে বাঁচানোর জন্য শঙ্কর কাকা কুসুমকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল, যাতে নিজের মেয়ের বলিদান দিয়ে তোমার ছেলের সঙ্গে তোমার সম্পর্ক বাঁচাতে পারে। এবার তুমি আমাকে বলো ইন্দ্রাণী, এই রকম একটা মানুষের নিষ্ঠা, আনুগত্য এ নিয়ে তুমি এখনো প্রশ্ন তুলবে? কর্তামা, আপনি আমাকে মেরে ফেলুন কর্তামা, কিন্তু আমাকে নেওয়া খারাপ বলবেন না। এতদিন যে থালা আমি খেয়েছি সেই থালাটা আমি ফুটো করব, এই কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। ব্যাস, আমার এইটুকুনি বলার ছিল। আমি আসি কর্তামা। দাঁড়াও শঙ্কর, আমি চাই তুমি এ বাড়িতে থাকো। এতগুলো বছর তুমি দায়িত্বের সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমাদের ডিউটি করেছো, কাজে আমি চাই না তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও। কিন্তু কি কর্তামা, আপনি বলুন আমাকে, এই বাড়িতে থাকতে গেলে আমাকে কি কি করতে হবে? আপনি যা বলবেন আমি করবো। আপনি শুধু আমায় ক্ষমা করে দিন কর্তামা, আমায় শুধু ক্ষমা করে দিন আপনি। তুমি এখানে থাকতে পারো, তুমি আমাদের ডিউটিও করতে পারো, শুধুমাত্র তোমার মেয়ের নাম নেওয়া চলবে না, তোমার মেয়ের মুখ ভাবাও চলবে না। সারাটা জীবন তুমি তোমার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। রাজি? বেশ, আমি রাজি কর্তামা। আজ থেকে আমার কাছে আমার মেয়ে মরে গেছে। ওর নাম, ওর চেহারা আমি কোনোদিন আর মনে রাখবো না, চিরকালের মতো ভুলে গেলাম। আমি কথা দিলাম কর্তামা, আমি কোনোদিন ওর নাম আর চেহারা চোখের সামনে আনবো না। তোমাদের জন্যও এই শর্ত এখনো বহাল থাকবে। এই বাড়িতে আয়ুষ আর কুসুমের নাম উচ্চারণ করা যাবে না, আর যদি সেটা করো তাহলে তোমরা আমার মরা মুখ দেখবে। এই পুরস্কারটা তোমার হাতেই সব থেকে বেশি মানায় মা। আজ তোমার দেখানো পথে হেঁটেই আমি আজ এই পুরস্কারটা জিততে পেরেছি। কালকে তুমি যখন মঞ্চে উঠেছিলে এই পুরস্কার নিতে, গর্বে আমার মাথা উঁচু হয়ে গিয়েছিল। লাইটটা নেভাও রাজ, আমি ঘুমাবো। তুমি যেভাবে ছেলেদের বড় করেছো, শিক্ষা দিয়েছো, তার কোনো উদাহরণ হয় না। কিন্তু ওরাও তো মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, কেউ নিখুঁত হয় না। তো আমাদের দায়িত্ব হচ্ছে যে ওদের ভুলগুলো সামলে ওদের আঁকলে রাখা।
আমি তোমাকে অনুরোধ করছি, তুমি তুমি দয়া করে এই দায়িত্বটা পালন করো। রাজ, এটা নিয়ে আর কোনো কথা নয়। কথা বলবো না, কিন্তু না বললেই কি তুমি এড়িয়ে যেতে পারবে? আয়ুষ কুসুমকে বিয়ে করে তো কোনো অন্যায় করেনি, কোনো ভুল করেনি। হ্যাঁ, তোমার কাছ থেকে লুকিয়েছে, সেটা ভুল করেছে, তার শাস্তি তুমি ওকে দাও। আমি তোমার সঙ্গে আছি, আমি কিচ্ছু বলবো না। কিন্তু কিন্তু ইন্দ্রাণী, তুমি তোমার বড় ছেলেকে, বড় বৌমাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিলে, এটা কি ঠিক করলে? আমি বলি কি ইন্দ্রাণী, তুমি এই জেদটা ছেড়ে দাও। ওদের আবার বাড়িতে ডেকে নাও। ম্যাডাম, জল। দাঁড়াও, এটা নাও, সরিয়ে ফেলো আমার চোখের সামনে থেকে। আর আমার চলার পথে বাড়িতে যত ওর ছবি আছে সব সরিয়ে দাও। কালকে থেকে যেন আমাকে ওর মুখ দেখতে না হয়। আর হ্যাঁ, ওর ঘরেও তালা দিয়ে দাও। তালা বন্ধ করলেই কি সবকিছু ভুলতে পারবে ইন্দ্রাণী? পারবে না। নিজের রক্তকে কেউ ভুলতে পারে না। তাই বলছি যে এই বাড়াবাড়ি করাটা বন্ধ করো। বাড়াবাড়ি? কিসের বাড়াবাড়ি রাজ? হ্যাঁ, বাড়াবাড়ি করেছি আমি। বাড়াবাড়ি রকমের ভালোবেসেছি সবাইকে। আমার ভালোবাসা, আমার কেয়ার, আমার সবার প্রতি যত্ন, সবাইকে আগলে রাখা, হ্যাঁ, সেগুলো বাড়াবাড়ি রকমেরই ছিল। তার বদলে কি পেয়েছি আমি? কি পেয়েছি? প্রতারণা। আমার নিজের রক্ত আর যাকে আমি নিজের মেয়ের জায়গা দিয়েছিলাম, তারা দুজনে মিলে আজ আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। আর তুমি বলছো আমি এখন বাড়াবাড়ি করছি? কাজে ওদের জন্য আমার বাড়িতে, আমার মনে কোথাও জায়গা নেই, কোথাও না। দাঁড়িয়ে আছো কেন তুমি হাঁ করে? বুঝতে পারলে না কি করতে বললাম? পারবে না এটা ফেলতে? না পারলে বড় আমি অন্য কাউকে দিচ্ছি এই কাজটা করতে। আজ রাতের মধ্যে ওর সমস্ত স্মৃতি আমার চোখের সামনে থেকে সরিয়ে ফেলবে। এইভাবে আয়ুষকে মুছে ফেলতে চাইছি ইন্দ্রাণী। একবারও ওর খোঁজ নিচ্ছে না। ভগবানই জানে কুসুমকে নিয়ে কি অবস্থায় আছে ছেলেটা।